পিয়া, শুনলাম তুই নাকি পরীক্ষা দিবি না এ কথা আমাদের সাথে শেয়ার করবি না? কি রে, কথা বলস না কেন? তুই জানস আমি কেন পরীক্ষা দিব না। তারপরেও যদি আমার কোনো অভ্যন্তর প্রশ্ন করস তাইলে তো কোনো উত্তর দেওয়া যায় না। আরে গাদা, আমরা তো সবে জানি, কিন্তু তুই ঘরে বসে থাকলে কি হইব? পান্ত যদি তোর লেখাপড়ার সব দায়িত্ব নেয় তাইলে কি তোর কোনো অসুবিধা আছে? নিশ্চয় অসুবিধা আছে। পান্ত আমার প্রতিবেশী হিসাবে পরিচিত, তাইলে আমি পান্তর কাছ থেকে লেখাপড়ার খরচ নিব কেন? ওই রকম কোনো ব্যাপার না, তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওই হিসাবে তোর লেখাপড়া বন্ধ হইয়া যাইব তা কেমন দেখায় না? সেজন্য তো উনি তোরে সাহায্য করতে চাইছে। কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো উনি কেন আমারে গায়ে পরে সাহায্য করতে চায়, তার হদিস কি তোর জানা আছে? নিশ্চয় জানা আছে। উনি শুধু তোর না, এই এলাকার যে কোনো বিপদে পড়লে উনি সবাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে। এবার কি তাইলে বুঝছস? হ, বুঝছি। তো তোর সাহায্যকারীকে বলবি আমার সাথে একবার দেখা করতে, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। এই জন্য আজকাল কারোর গায়ে পড়ে কোনো সাহায্য করতে নাই, মানবতার নামে দুর্বলতা। আমি গেলাম, বিকালে বাড়িতে থাকিস। কি রে রিমন, তুই এমনা হাঁপাইতাছস কেন? কি হয়েছে তোর? পিয়ার সাথে কথা বলতে গেছিলাম, সেখান থেকে আসার সময় কুত্তা আমারে এমন দৌড়ানি দিছে, কোনো রকমের জীবন নিয়ে ফিরাইছি। তুই তো সারা জীবন ব্যাগ কেলে রইয়া গেলি। তুই জানস না ওই রাস্তায় সবসময় কুকুর থাকে? তুই তো ওই বাড়ির পেছনের রাস্তা দিয়ে যাইতে পারতাম, তা ঠিক আছে। ভাবছিলাম সামনের রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হইয়া যাইব, তাড়াতাড়ি করতে গিয়া কুত্তার তাড়া খাইয়া আসলাম। তা তো বুঝলাম। তো পিয়া তোরে কি বললো? আমার হেল্প নেওয়ার জন্য কি রাজি হয়েছে? রাজি হয় নাই। ওরে তো চিনেন, ওই 3 দিন না খাইয়া থাকলেও কারো কাছে কোনো দিন কিছু চাইব না। তো আপনারে বলছে ওর সাথে বিকালে দেখা করতেন। আমি একলা যাইতে পারবো না, তুই আমার সাথে যাস, বিকাল 5টার দিকে চলে আসিস। কি রে, দাঁড় করাইয়া রাখবি? আমাদেরকে বসতে দিবি না? আমার বাড়িতে বসার জায়গা থাকলে তো আপনারে বসতে দিতাম। বসতে দিতে হইব না। কি জন্য ডাকছস সেটা বল। আপনি কোন স্বার্থে আমার পড়াশোনা দায়িত্ব নিতে চান সেই কথাটা জানার জন্য আপনারে ডাকছি। এই পান তো কোনো দিন নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে না। তুই আমাদের দেশের সম্পদ। তোর মতো মেধাবী ছাত্রী অকালে জয়রা যাইব তা আমি চাই না। আর কিছু না, আর কিছু শুনতে হইব না, বসেন। আপনাদের জন্য নাস্তা আনতাছি, অতিথি খালি মুখে যাইতে নাই। এখন সময় নাই। করিম চাচার দান গোলা তুলিয়া দিতে হইব। আমি নিজে দাঁড়াইয়া থাকিয়া ওই দান কাটতে হইব। যখন যা লাগব আমার কাছে চাইবি, মনে থাকে যেন। বাজান, তোর সাথে আমার কথা আছে, সঠিক উত্তর দিবি কিন্তু। আচ্ছা মা, আমি কি কোনো দিন তোমার সাথে উল্টাপাল্টা কথা বলছি? শুনলাম পিয়ার বিয়া নাকি পাই ঠিক হইয়া গেছে। তুই কি তাইলে পিয়ারে পছন্দ করস না, নাকি ওর কাছে মহান শাস্তা আছস? মা, আমি ওরা আগে পছন্দ করতাম, কিন্তু যেদিন তার লেখাপড়ার দায়িত্ব নিছি সেদিন থেকে আর পছন্দ করি না। বাদ দাও এসব কথা। ওর বিয়েতে যেন কোনো কিছুর কমতি না হয়, ওদিকে খেয়াল রাখো। কি রে বুড়ি, তুই না আগে আমারে বলতি
তুই আমার ছেলের বউ হবি, তাইলে এখন আবার অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হইতেছে কেমনে? তোমার ছেলে তো আমার অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছে, তাইলে আমি তোমার ছেলের বউ হব কিভাবে? ও, তুমিও মনে মনে মন কলা খাও। ঠিক আছে, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার বাড়ি নিয়ে যাব। কি এবার খুশি তো? বাবা, তুমি যে অসময়ে চাকরি ছেড়ে আসা পড়লা, কাজটা কি তুমি ঠিক করলা? এখন তাইলে আমাদের সংসার চলবো কেমনে? তুই তো এখন বড় হইছস, তুই সংসার চালাবি, এত টেনশন নেওয়ার কি আছে? বয়স অল্প হইলেও কথা ছটাং ছটাং। বাবা, আমি সবে মাত্র ইন্টার পাস করলাম, এখন আমি অনার্সে ভর্তি হব, এখন আমি সংসার চালাবো কিভাবে? একটু চালাক চতুর হইলে লেখাপড়াও করা যায়, আবার চাকরি বাকরিও করা যায়। এবার বুঝলি? এই সার্টিফিকেট দিয়ে কেমন চাকরি করা যায় আমাকে বুঝাইয়া কও তো। অনার্স মাস্টার্স কইরা চাকরি পায় না, আর আমি নাকি ইন্টার পাস করে চাকরি পাবো? চাকরি পাওয়া নিয়া তোর তো টেনশন করার দরকার নাই। আমার এক আত্মীয় আছে, ওরে বইলা চাকরি ব্যবস্থা করে দিব। তোমার কি মনে হয় চাকরি করে আমি লেখাপড়া চালাইতে পারবো? বাবা মা হইয়া আমার মনের কষ্টটা বুঝলা না? ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তা করো। তুই তোর আপার বাসায় থাকবি, সেখান থেকে অফিসে যাবি, তোর আপার সাথে কোনো ধরনের বেয়াদবি করবি না। আমার একটা মাত্র প্যান্ট, জুতাগুলো তেমন ভালো না, তাইলে এসব নিয়া আমি যাব কিভাবে? আমার তো একটা প্যান্ট লাগবো নাকি? ছেলেদের এত কাপড় চোপড় লাগে না, একটা প্যান্ট হইলে 2 বছর কাটানো যায়। বেতন পাইলে একটা প্যান্ট কিনে নিস। দোস্ত, শুনলাম তুই নাকি লেখাপড়া সাইডে দিয়া চাকরি করার জন্য ঢাকা চলে যাইতাছস। যা শুনছস ঠিকই শুনছস। এখন থেকে এই সংসারে হাল নাকি আমাকে ধরতে হবে, 2-1 দিনের মধ্যে চলে যাব। তুই কি তাইলে আর লেখাপড়া করবি না? এভাবে নিজের জীবনটারে অকালে শেষ করে দিবি? শোন, বাবা মা যদি আন্তরিক না হয়, জীবনের সাথে লড়াই করে সারা জীবন কাটাতে হয়, তো চাকরি করে আর যাই করি লেখাপড়াটা আমি ছাড়ব না, যেভাবে হোক চালাইয়া যাব। কি ব্যাপার ভাই, তুমি তো সব সময় এক প্যান্ট এক শার্ট পরে আসতা, কিন্তু আজকে কয়েকদিন ধরে খেয়াল করলাম প্রতিদিন ড্রেস পাল্টাইয়া পাল্টাইয়া আসো। কি তোমার স্যালারি বাড়ছে নাকি? আমার স্যালারি বাড়ছে নাকি কমছে সেই কফেত কি তোমার দিতে হইব? কারো ড্রেস আপ নিয়া এভাবে কথা বলাটা উচিত না। সেই কারণে বলি নাই, তুমি যে এতটা স্মার্ট এতদিন তোমার ড্রেসের কারণে বোঝা যায় নাই। সত্যি বলতে তোমার এতদিন আমাদের দাদার মতো মনে হইতো। খুব ভালো একটা কথা বলছো। আর তোমারও যে আমার ড্রেস নিয়া হাসাহাসি করতা তা আমি দেখতাম, তারপরও তোমাদের সাথে কথা বলছি। এবার মন খুলে হাসো, আমি গেলাম। তুই বাড়িতে আইসস, ভালো করছস। তোর জন্য কয়েকটা মেয়ে দেখা রাখছি, এবার যারে তোর পছন্দ হইব তার সাথে তোর বিয়ে দিব। বাবা, তোমারে তো আমি অনেক আগে জানাইছিলাম আমি একটা মেয়েরে পছন্দ করি। তুমি কি সেদিন শোনো নাই, নাকি জান না জানার বাপ করতাছ? সব কথা আমার জানা লাগবো কেন? পছন্দ করলে যে বিয়ে করতে হবে তা তো কোনো নিয়ম নাই। এসব পছন্দ মাইয়া বুইলা গিয়া আমার দেখা মাইয়ারে পছন্দ কর। ইম্পসিবল, তোমার কথা আমি রাখতে পারলাম না। যে মেয়ের কারণে আমার পুরা জীবনটাই বদলে গেল, তার সাথে আমি কোনো দিনও বেমানি করতে পারবো না। ওই মেয়ে তোর জন্য কি করছে? কেমনে তোর জীবনটারে বদলাইয়া দিছে শুনি? কি কথা কস না কেন? আমি একটা প্যান্ট আর একটা শার্ট
2 বছর ইউজ করছি, সবাই আমার ড্রেস নিয়ে হাসাহাসি করতো। কই বাবা মা বোন কেউ তো আমার একটা ড্রেস কিনা দিল না। যা স্যালারি পাইছি সব টাকা তোমাদেরকে দিয়া দিছি, কিন্তু ওই মেয়ে আমার জুতা থেকে শুরু কইরা সব কিনা দিছে, সবার সাথে তাল মিলিয়ে চলতে শিখাইছে। 2-4টা জুতা কাপড় কিনা দিয়া সব দায়িত্ব পালন করে ফেলাইছে। মোটেও না, তোমার মেয়ের বাসায় যে আমি থাকি কোনোদিন আমারে দুপুরের খাবার দিয়ে দেয় নাই। সবাই খাইতো, আমি চুপ করে বসে থাকতাম, লজ্জা ফিল করতাম। কিন্তু ওই মেয়েটা এরপর থেকে আমারে প্রতিদিনের দুপুরের খাবার দিত। শুধু তাই না, ওই মেয়ের জন্য আমি সমাজের সবার সাথে মাথা উঁচু করে কথা বলতে পারি। আগে সব সময় সবার সাথে মাথা নিচু করে কথা বলতে হইতো। আর কিছু শুনবা? আমি লজ্জিত এবং দুঃখিত। সত্যি কথা বলতে বর্তমানে তোর এই পরিবর্তন দেখা অনেকে তোরে মেয়ের জামাই বানাইতে চায়, কিন্তু এখন আমি চাই যে মেয়ের কারণে তোর জীবনের অত বড় পরিবর্তন, সেই মেয়ের সাথে তোর বিয়ে হোক। কি এবার খুশি তো? বাবা, আজকে তোমার সঠিক সিদ্ধান্তের কারণে আমার অতীতের কষ্টের দিনগুলোকে ভুলে গেছি। আমি বাকি জীবন সবাইকে নিয়ে খুব ভালো থাকতে চাই। তারপর বাবার সঠিক সিদ্ধান্তের কারণে নীলার সাথে নাইদের বিয়ে হলে সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।